বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ঘোষণার জন্য গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। এমন কথা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি এটি করতে পারে। আর অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেছেন, কারো মামলায় বাধা দেওয়া যায় না, তবে মামলা হলেই গ্রেফতার নয়। শারমিনীর প্রতিবেদন। 2020 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে জয় পান ফজলে নূর তাপস, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির নেতা ইশরাক হোসেন। নির্বাচনের পরই কারচুপির অভিযোগ তুলে মামলা করেন ইশরাক। মামলায় অভিযোগ করেন কারচুপি করে তাকে হারানো হয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়রদের সরিয়ে দিয়ে প্রশাসক নিয়োগ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরই মধ্যে ইশরাকের দায়ের করা মামলার রায় হয় গেল মার্চে। রায় নির্বাচনের পূর্বের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করেন আদালত। আদালতের রায়ের পর ইশরাককে মেয়র ঘোষণা করা হবে কিনা সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চায় নির্বাচন কমিশন। এরই মধ্যে রবিবার ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে কমিশন। আইন উপদেষ্টা বলছেন, আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন, তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা যেতেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে, সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন্ট পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 9 মাস পর অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা নিয়েও ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না। কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। সচিবালয়ের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও ইরেশের মামলার বিষয়ে কথা বলেন। আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না। পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। এদিকে নাম বদলের ফলে আনন্দ শোভাযাত্রার স্বীকৃতি ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর কাছে আবেদন করবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। রাষ্ট্র যদি এই শারমিন নীরা, 71, ঢাকা।